আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এক ভিক্ষুক এবং এক দম্পতি মহিলার গল্প, অর্থাৎ ভিক্ষুক এবং দম্পতির মহিলার মধ্যে যে সম্পর্ক এবং কি কারণ তার বিস্তারিত জানিয়ে দেব। তো বিস্তারিত জানার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নিই সেই ভিক্ষুক এবং দম্পতির বিস্তারিত কাহিনী। এক যুবক নতুন বিয়ে করলো। ভালোই কাটতেছিল তাদের দিনগুলো। একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করলো। স্বামী স্ত্রী যখন খেতে বসলো, এমন সময় এক ভিক্ষুক হাজির হলো। ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল। স্বামী এতে খুব রাগ হইলেন এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুক চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো। এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল। স্ত্রী বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল। নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন। দ্বিতীয় স্বামীর প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল। একদিন স্বামী স্ত্রী খেতে বসলো। ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো। স্ত্রী স্বামীকে বলল, আমি ভিক্ষা দিয়ে আসি, কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল, যা আমি এখনো ভুলতে পারিনি। যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল, কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। স্ত্রীর চোখে পানি রাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল, আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাবো। অতঃপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল। তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তোমাকে এর চাইতে আশ্চর্য ঘটনা শোনাবো। তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিন অসহায় সেই ভিক্ষুকটি আমি, যিনি আজ তোমার সম্পদশালী স্বামী। শিক্ষা: আল্লাহ মুহূর্তের মধ্যে গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারে। সুতরাং আমরা কখনো কোনো অসহায় গরিব কিংবা অন্যান্য লোকের সাথে খারাপ ব্যবহার না করি। যদি পারি নিজের সাধ্যমতো সাহায্য করব, ইনশাআল্লাহ। কোনোভাবেই তাদের সাথে ধমকের সুরে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোনেরা, এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজ আছি, কাল নেই। আজকে আমরা ফকির, কালকে বাদশাহ, আবার হয়তো আমরা রাজা, এরপর হয়তো বাদশাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এটাই হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আল্লাহ তাআলার খেলা। আমরা যেভাবে জীবনযাপন চাইব, আল্লাহ তাআলা ঠিক সেভাবেই আমাদের প্রতিদান দিবেন। হে রব্বুল আলামিন, আমাদের যেন ইসলামের পথে চলার তৌফিক দান করো এবং ঈমানের সহিত আকীদায় আমরা যাতে জীবনযাপন করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকটি কথায় এবং প্রত্যেকটি শিক্ষণীয় ঘটনাতেই আমরা শুধরে নিতে পারি। তবে একটি কথা মাথায় রাখতে হবে, আমরা যার সাথে যেরকম ব্যবহার করব, ঠিক তার সাথেই আমরা এরকম ব্যবহার পাব। কেননা এই দম্পতি প্রথম স্বামীর যে ছিল ব্যবহার, ঠিক সেইভাবেই তাকে প্রতিদান দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় স্বামী যিনি ছিলেন, সে হয়তো ছিলেন তিনি ফকির, এ পর্যায়ে আল্লাহ তাআলা তাকে বাদশাহ বানিয়ে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এটা হচ্ছে আল্লাহ তাআলার নীলাখেলা। অন্য একটি ভিডিওতে আরও একটি চমৎকার ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।